যদি আপনি বিদেশে থাকেন এবং বাংলাদেশে রিটার্ন জমা দিচ্ছেন যথারীতি, তাহলে ওই দেশের আপনি যে ইনকাম করছেন তার সপক্ষের ডকুমেন্টস থাকতে হবে। আমরা ধরি যে আপনি চাকুরিজীবী। তাহলে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন তারা আপনাকে একটা স্যালারি স্টেটমেন্ট দিচ্ছে এবং এই স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী ওই দেশে আপনার যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। তাহলে ২ টা ডকুমেন্টস যদি একত্রিত করেন তাহলে আপনার সপক্ষে একটা শক্ত ডকুমেন্টস হয়ে যাচ্ছে এবং ওইখানে যে টাকাটা জমা আছে ওই সমপরিমাণ টাকা বাংলাদেশে যদি রেমিটেন্স আকারে পাঠিয়ে থাকেন তাহলে কি একটা যোগসূত্র মিলে গেল যে ওইখানে আপনি ৩০ লাখ টাকা ইনকাম করছেন এক বছরে, বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন ৩০ লাখ টাকা। এটা কোনো ব্যারিয়ার নেই, দুই পাশেই কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। এখন ওই পাশে আপনি ৩০ লাখ টাকা পেয়েছেন, এই পাশে টাকা এসেছে বেশি, তখন বাংলাদেশ গভর্নমেন্ট আপনার এগেনস্টে কি করবে, ফ্ল্যাগ রেজ করবে যে এভাবে কেন আসলো। তো যেটাখানে আমরা ছিলাম যে আমরা কিভাবে এই সোর্সগুলো দেখাবো, আপনার ওই পাশে ইনকামকৃত যে ডকুমেন্টসগুলো আছে সপক্ষে আমার সোর্স অফ ইনকাম ধরি ব্যবসা, তাহলে যদি ওই পাশে আমি ব্যবসা হয় তাহলে তো আমার তো আসলে আনলিমিটেড ইনকাম হইতে পারে। আমার তো আর এই পাশে তার সপক্ষে তেমন শক্ত কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি ওই দেশে যে বিজনেস করতেছি ওইখানে বিজনেস করতে হলে বাংলাদেশের মতোই পৃথিবীর সব দেশেই, বাংলাদেশে যেমন জয়েন্ট স্টক আছে সব দেশেই আছে ওইখানে, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনকৃত সার্টিফিকেট কোম্পানির ট্রেড লাইসেন্স, আনুষঙ্গিক যদি কোনো অনুমোদন নিতে হয় সে সকল প্রমাণাদি এবং ওই দেশের যে ব্যাংক স্টেটমেন্ট, এইগুলা দেওয়ার পরে বা পৃথিবীর সব দেশে যদি এটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি লিমিটেড কোম্পানি হয়, কারণ বিদেশে ব্যবসা করতে হলে লিমিটেড কোম্পানি থাকা লাগে, যদি লিমিটেড কোম্পানি তাহলে অডিট রিপোর্ট থাকে। এই সকল ডকুমেন্টস একত্রিত করে যখন আপনি বাংলাদেশে ঘোষণা দিচ্ছেন যে আমার এত টাকা ইনকাম হয়েছে, তাহলেই মোটামুটি আপনার পক্ষে একটা শক্ত ডকুমেন্টস হয়ে গেল এবং ওটাই সোর্স অফ ইনকামের ডকুমেন্টস হিসেবে বাংলাদেশ গভর্নমেন্ট প্রাথমিকভাবে কাউন্ট করবে।